বিপিএল 2026 আজ 12ই জানুয়ারি সোমবার দুটো ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে রংপুর রাইডার্সকে হারিয়েছে সিলেট টাইটান্স, দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালকে হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। আজকের ম্যাচে শক্তিশালী রংপুরকে হারিয়ে দিয়েছে সিলেট টাইটান্স। রংপুর রাইডার্স প্রথমে ব্যাটিং করে 19.1 ওভারে 10 উইকেট হারিয়ে 114 রানে অল আউট হয়। রংপুর রাইডার্সের দুই উদ্বোধনী ব্যাটসম্যান তৌহিদ হৃদয় এবং কাইল মায়ার্স দুইজনে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। কাইল মায়ার্স 4 বল মোকাবেলা করে 0 রানে প্যাভিলিয়নে ফেরেন। তৌহিদ হৃদয় 9 বল মোকাবেলা করে মাত্র 4 রান করে প্যাভিলিয়নে ফেরেন। প্রথমে দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়ে রংপুর রাইডার্স। রংপুর রাইডার্সের হয়ে লিটন কুমার দাস 12 বলে 22 রান করেন। খুদিল সাহা সর্বোচ্চ 30 রান করেন 24 বল মোকাবেলা করে। একটি 6 3টি 4 ছিল তার 30 রানের ইনিংসে। মাহমুদুল্লাহ রিয়াদ 23 বলে 29 রান করেন, 4টি 4 ছিল তার 29 রানের ইনিংসে। রংপুর রাইডার্স 19.1 ওভারে 10 উইকেট হারিয়ে 114 রান সংগ্রহ করে। রংপুর রাইডার্সের বিপক্ষে সিলেটের হয়ে দুর্দান্ত বোলিং করেন নাসুম আহমেদ। 4 ওভার বোলিং করে 19 রান দিয়ে 3 উইকেট শিকার করেন। শহীদুল ইসলাম 4 ওভার বোলিং করে 26 রান দিয়ে 3 উইকেট শিকার করেন। 115 রানে জয় লক্ষ্যে খেলতে নেমে সিলেট টাইটান্স 17.3 ওভারে 4 উইকেট হারিয়ে 119 রান করে সহজে জয় নিশ্চিত করে। রংপুর রাইডার্সের হয়ে এই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেন পারভেজ হোসেন ইমন। 41 বল মোকাবেলা করে 52 রান করেন, 3টি 6 3টি 4 ছিল তার 52 রানের ইনিংসে। 17.4 ওভারে 4 উইকেট হারিয়ে 119 রান করে 6 উইকেটে জয়লাভ করে সিলেট। আজ 12ই জানুয়ারি বিপিএলের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় রাজশাহী ওয়ারিয়র্স ও ঢাকা ক্যাপিটাল। এই ম্যাচে ঢাকা ক্যাপিটালকে 7 উইকেটে হারায় রাজশাহী ওয়ারিয়র্স। ঢাকা ক্যাপিটাল প্রথমে ব্যাটিং করে 20 ওভারে 10 উইকেট হারিয়ে 131 রান সংগ্রহ করে। ঢাকা ক্যাপিটালের হয়ে সর্বোচ্চ 41 রান করেন ওসমান খান 27 বল মোকাবেলা করে। দুটো 6 5টি 4 ছিল তার 41 রানের ইনিংসে। এছাড়া আল মামুন 13 বলে 12 রান করেন। সাইফ হাসান 1 বলে 0 রানে প্যাভিলিয়নে ফেরেন। অধিনায়ক মিথুন 16 বলে 13 রান করেন। নাসুম আহমেদ 27 বলে 24 রান করেন। ইমেদ ওয়াসিম 11 বলে 11 রান করেন। ঢাকা ক্যাপিটাল নির্দিষ্ট 20 ওভারে 10 উইকেট হারিয়ে 131 রান সংগ্রহ করে। ঢাকা ক্যাপিটালের বিপক্ষে রাজশাহীর হয়ে দুর্দান্ত বোলিং করেন রিপন মণ্ডল। 4 ওভার বোলিং করে 30 রান দিয়ে 3 উইকেট শিকার করেন। সাকলাইন 4 ওভার বোলিং করে 24 রান দিয়ে 4 উইকেট শিকার করেন। ঢাকা ক্যাপিটালের 131 রানের জবাবে ব্যাটিং করতে নেমে রাজশাহী ওয়ারিয়র্স 16.1 ওভারে 3 উইকেট হারিয়ে 132 রান করে সহজে জয় নিশ্চিত করে। ঢাকা ক্যাপিটালের হয়ে এই ম্যাচে উদ্বোধনী ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম দুর্দান্ত ব্যাটিং করেন। 43 বল মোকাবেলা করে 76 রান করেন। 5টি 6 7টি 4 ছিল তার 76 রানের ইনিংসে। এছাড়া মোহাম্মদ ওয়াসিম 13 বলে 12 রান করেন। নাজমুল হাসান শান্ত 12 বলে 5 রান করেন। মুশফিকুর রহিম 19 বলে 12 রান করেন। জিমিন ইসাম 10 বলে 14 রান করেন। 23 বল হাতে রেখে 3 উইকেট হারিয়ে 7 উইকেটে জয় নিশ্চিত করে রাজশাহী ওয়ারিয়র্স। এই ম্যাচে ঢাকা ক্যাপিটালের হয়ে বোলিং করেন সাইফ হাসান। 4 ওভার বোলিং করে 17 রান দিয়ে 1 উইকেট শিকার করেন।